হ্যালো এভরিওয়ান, এমকে বেঙ্গলি ক্লাসরুমে সবাইকে জানাই স্বাগত। পড়াশোনা সংক্রান্ত ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। আজকের এই ভিডিওতে আমি সপ্তম শ্রেণী ভূগোল তৃতীয় অধ্যায় বায়ুচাপ পৃষ্ঠা 29 থেকে 36-এর যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো ছিল সেই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আজ আমি আলোচনা করেছি। আশা করবো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। তোমরা যদি মাঝখানে কোনো রকম স্কিপ করে ভিডিওটা দেখো, তোমরা কোনো কিছু বুঝতে পারবে না। পরে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে যে এটা বুঝতে পারিনি, ওটা বুঝতে পারি। তো আশা করবো তোমরা ভিডিওটা পুরোটা দেখলে আশা করি পুরোটা বুঝতে পারবে। তো স্কিপ করে তোমরা ভিডিওটা দেখো না প্লিজ। তো চলো ভিডিওটা শুরু করি। প্রশ্ন, বাতাসের বৈশিষ্ট্য লেখো। উত্তর, বাতাসের বৈশিষ্ট্যগুলি হলো: 1. বাতাসের বর্ণ নেই। 2. বাতাসের গন্ধ নেই। 3. বাতাসের আয়তন ও ওজন আছে। 4. বাতাস যখন বয়ে চলে তখন তা অনুভব করা যায় না। 2 নম্বর প্রশ্ন, আমরা বাইরের বাতাসের চাপ বুঝতে পারি না কেন? উত্তর, আমাদের শরীরের ভিতরেও বাতাস আছে, সেই বাতাস বাইরের বাতাসের সমান বিপরীত চাপ দিচ্ছে, তাই বাইরের বাতাসের চাপ বুঝতে পারি না। 3 নম্বর প্রশ্ন, বায়ুর চাপ কাকে বলে? কোনো কঠিন বা তরল পৃষ্ঠতলে যখন বাতাসে উপস্থিত গ্যাসের অণু এসে ধাক্কা দেয় তখন তারা সেই তলে একটি বল প্রয়োগ করে। একক ক্ষেত্রফলে প্রযুক্ত এই বলের গড় মানকেই বায়ুর চাপ বলে। 4 দাগের প্রশ্ন কি বলেছে না, মহাকাশে এরা বিশেষ ধরনের পোশাক পরে মহাকাশে যান কেন? উত্তর, পৃথিবীর বাইরের মহাকাশে বা চাঁদে কোনো বাতাস নেই, তাই মহাকাশচারীদের বিশেষ ধরনের পোশাকে বাতাস ভরা থাকে। তা না থাকলে তাদের শরীরের ভিতরে বাতাসের চাপে ধমনী শিরা ফেটে যেতে পারে। নেক্সট 5 দাগের প্রশ্ন কি বলেছে না, উচ্চচাপ বাড়ার সঙ্গে সঙ্গে বায়ুর চাপ ও উষ্ণতা কি হয়? কমতে থাকে। বায়ুর চাপ সর্বমুখী। 6 দাগে কি বলেছে, সমুদ্রের সমতটে বায়ুর চাপ কত? 76 সেমি পারস্তম্ভের সমান। 7 দাগের প্রশ্ন কি বলেছে, বায়ুর চাপ মাপা হয় কোন এককে? মিলিবার এককে। 8 দাগের প্রশ্ন, বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম কি? উত্তর হবে ব্যারোমিটার। 9, কবে কার সূত্র অনুযায়ী পারদ ব্যারোমিটার তৈরি হয়? 1683 সালে টরিসেলের সূত্র অনুযায়ী পারদ ব্যারোমিটার তৈরি হয়। 10 দাগের প্রশ্ন, গঙ্গা নদীর উৎস কোথায়? হিমালয়ের গোমুখ গুহায়। 11 দাগের প্রশ্ন কি বলেছে, উচ্চ পার্বত্য অঞ্চলে চাল ডাল সিদ্ধ হতে বেশি সময় লাগে কেন? উঁচু পার্বত্য অঞ্চলে বায়ুর চাপ কম থাকার কারণে উষ্ণ তার জল ফুটতে শুরু করে, তাই চাল ডাল সিদ্ধ হতে কম সময় লাগে। 12, মাউন্ট এভারেস্টের উচ্চতা কত? 8848 মিটার। 13, পর্বতারোহীরা অক্সিজেন সিলিন্ডার নিয়ে যান কেন? উঁচু পার্বত্য অঞ্চলে অথবা বেশি উচ্চতায় বাতাসের পরিমাণ কম হওয়ায় বাতাসে অক্সিজেনের পরিমাণও কম, যে তাতে শ্বাস নিতে কষ্ট হয়, এই কারণে পর্বতারোহীদের সঙ্গে অক্সিজেন সিলিন্ডার নিয়ে যায়। 14, সমচাপ রেখা কাকে বলে? সমচাপ রেখা হলো একটি নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট পরিমাণ বায়ুর চাপ যুক্ত স্থানগুলিকে মানচিত্রে যে রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে সমচাপ বলে। নেক্সট 15 দাগে কি বলেছে না, সমচাপ রেখার বৈশিষ্ট্য লেখো। সমচাপ রেখার বৈশিষ্ট্য হলো: 1, সমচাপ রেখা বায়ুর চাপকে মিলিবার এককে দেখানো হয়। 2, পৃথিবীতে বায়ুর চাপ সাধারণত 980 MB থেকে 1050 MB পর্যন্ত হয়। 3, সমচাপ রেখাগুলি পরস্পর স্পর্শ বা ছেদ করতে পারে না। 4, সমচাপ রেখাগুলি যেখানে পরস্পরকে খুব কাছে চলে আসে সেই অঞ্চলে বায়ুর চাপের পার্থক্য দেখা যায়। উচ্চচাপ অঞ্চলকে হাই প্রেশার এরিয়া বা সংক্ষেপে এইচ এবং নিম্নচাপ অঞ্চলকে লো প্রেশার এরিয়া বা সংক্ষেপে এল বলা হয়। 16, বায়ুর উচ্চচাপ ও নিম্নচাপের মধ্যে পার্থক্য লেখো। এটা তোমরা বইয়েতেই পেয়ে যাবে, পার্থক্যটা আমি আলাদা করে তোমাদের কিছুদিন তোমাদের এখানে বইয়ের ছবির পাতাটাই এখানে স্ক্রিনে আমি শো করাচ্ছি, সেই পাতাতে যা লেখা আছে সেটাই আমি বলছি। তোমরা এটা চাইলে লিখতে পারো অথবা তোমাদের বইতে যে পার্থক্যটা দেওয়া আছে তোমরা সেটা করতে পারো। তো চলো শুরু করি। কি লেখা আছে বায়ুর উচ্চচাপে না, যে সমস্ত অঞ্চলে বায়ুর উষ্ণতা কম অর্থাৎ পৃথিবীর শীতল অঞ্চলগুলিতে বায়ুর উচ্চচাপ দেখা যায়, যেমন শীতল নাতিশীতোষ্ণ অঞ্চল, মেরু অঞ্চল। বায়ুর নিম্নচাপে কি রয়েছে না, যে সমস্ত অঞ্চলে বায়ুর উষ্ণতা বেশি অর্থাৎ উষ্ণ অঞ্চলগুলিতে বায়ুর নিম্নচাপ দেখা যায়, যেমন নিরক্ষীয় অঞ্চল, কান্ট্রীয় অঞ্চল ইত্যাদি। 2 নম্বর পয়েন্ট কি আছে না, উচ্চচাপ বায়ু শীতল হওয়ার সময় সংকুচিত হয়, আর নিম্নচাপ বায়ু উষ্ণ হওয়া বায়ু প্রসারিত ও হালকা হয়। নেক্সট কি আছে দেখো, 3 নম্বর পয়েন্ট, বায়ু নিমজ্জিতর কারণে বায়ুর উচ্চচাপ সৃষ্টি হয় এবং শীতল অঞ্চলে বাতাস ঠান্ডা ও ভারী হয়ে ভূপৃষ্ঠের কাছে দিকে নেমে আসে। এভাবে ভূপৃষ্ঠের কাছাকাছি বায়ু বেশি ঘন হয়, তাই চাপও বাড়ে।
নিম্নচাপে কি আছে 3 নম্বর পয়েন্ট, বায়ু ঊর্ধ্বগামীর কারণেও বায়ু নিম্নচাপ সৃষ্টি হয়, অর্থাৎ উষ্ণ অঞ্চলে ভূপৃষ্ঠের কাছাকাছি বায়ু হালকা হয়ে উপরের দিকে উঠে যায়। এইভাবে ভূপৃষ্ঠের কাছাকাছি বায়ুর ঘনত্ব কমে যায়, এই বায়ুর চাপও কম হয়। 4 নম্বর পয়েন্ট, শীতল ও ভারী বাতাসে জলীয় বাষ্প খুবই কম থাকে। এ কারণে উচ্চচাপ অঞ্চল সাধারণত মেঘ বৃষ্টি কিছুই হয় না, পরিষ্কার ও শান্ত আবহাওয়া থাকে। 4 নম্বর পয়েন্ট, নিম্নচাপের ক্ষেত্রে কি আছে না, উষ্ণ বায়ু উপর স্তরে শীতল বায়ু সংস্পর্শে এলে বায়ুর মধ্যে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে জল বা বরফ কণায় পরিণত হয়। এ কারণে নিম্নচাপ অঞ্চলে মেঘ বৃষ্টি ঝড় অশান্ত আবহাওয়া দেখা যায়। 7 দাগে কি প্রশ্ন বলেছে, 17 দাগে কি প্রশ্ন বলেছে, বায়ু প্রবাহের কারণ কি? বায়ুচাপের পার্থক্যই বায়ু প্রবাহের প্রধান কারণ। নেক্সট, ঘূর্ণিঝড় কীভাবে সৃষ্টি হয়? নিম্নচাপ অঞ্চলে বায়ুর চাপ যত বেশি কমে যায়, বায়ুর চাপ সমান করার জন্য আশেপাশের উচ্চচাপ অঞ্চল থেকে বায়ু তত বেশি গতিবেগে ওই অঞ্চলের দিকে ছুটে আসে। প্রবল বেগে ছুটে আসা বাতাস বিধ্বংসী রূপ নিলে তাকে ঘূর্ণিঝড় বলে। তো আমি ভিডিওটা যেখানে শেষ করলাম, দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন তোমরা পড়াশোনা রেডি করতে থাকো, সুস্থ থাকো, ভালো থাকো। তো চলো, টাটা।